আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বর্তমানে আমাদের এই খামারের অবস্থাটা মোটামুটি এরকম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাদ্য পানি সবকিছু মোটামুটি দিয়ে রাখছি, সব বড়গুলাই দিয়ে রাখছি। আর এই খামারে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হইতেছে যেটা, এটা হলো আমাদের খামারের পর্দাগুলো বাইরে ওই দিক দিয়ে পানি আছে, মানে বৃষ্টির সময় খামারে পানিটা একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা যখনই মুরগি তুলি বা আমাদের যখনই বৃষ্টির প্রয়োজন নাই বা ঠান্ডার প্রয়োজন নাই, তখনই আমাদের মুরগির এখানে বৃষ্টি হবে। আবার মুরগি যখন বড় হয় তখন ঠান্ডার প্রয়োজন, তখন ঠান্ডা থাকে না। তো এই বিষয়টা আমরা খুব বেশি সমস্যার সম্মুখীন হইতেছি। তো আপনারা কারা কারা এমনটা সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুরগি এবং ওই মুরগি উভয় মুরগির বয়স 8 দিন, 8 দিন বা 9 দিন। তো আমরা আগামীকালকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করে ফেলবো ইনশাল্লাহ। কারণ বেশি মুরগি যত ছোটো ভ্যাকসিন করা যায় তত ভালো, তবে বেশি ছোটো ভ্যাকসিন করা ভালো না। তো মুরগি কিন্তু আবার বেশি বড় হয়ে গেলে আপনার ভ্যাকসিন করতে খুবই অসুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দুইটা খামারে কিন্তু এবার একসাথে আমরা মুরগিগুলো তুলছি। তো আমরা দুইটা খামারে কিন্তু একসাথে পরিচালনা করতেছি। তো আপনারা যারা যারা আমাদের রেগুলার কন্টেন্টগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা রেগুলার মুরগির রেগুলার নানান বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারেন। কমেন্ট করলে আমরা উত্তরে আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও দিব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমরা খাবার এবং পানিগুলো কিন্তু জিগজ্যাগ আকারে সাজায় দিই, এই কারণে এখানে একটা পানি, এখানে খাবার, আবার এখানে খাবার, এখানে পানি, এবার ওইখানে পানি, এখানে খাবার, সবসময় এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরকমভাবে দিলে আপনার মুরগি খাবার পানি উভয় ঠিকঠাক পায়। এবং খামার পরিচালনার যত খামার পরিচালনা করতে গেলে যত আপনার আদেশ উপদেশ আছে সবগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে পাওয়া যাবেন। তো এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে আমি এই ভিডিওটার উদ্দেশ্য হলো এটা দেওয়া, আপনাদের দেখায় আমাদের মুরগিগুলো ব্রয়লার মুরগি হলেও আর এখন রাত হলে মুরগিগুলো কতটা চঞ্চল এবং কতটা চটপটে আছে। তো আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সচরাচর সবসময় এরকম থাকে, আমাদের মুরগিগুলা কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। তো শেষের দিকে আমরা একটা জিনিসের কাছে হার মেরে যাই, ওই যে বললাম আমরা মুরগি তোলার শুরুতে বৃষ্টি থাকে এবং শেষে গেলে আপনার রোদ উঠে। তো যখন মুরগির শরীরটা হিট থাকে তখন বৃষ্টির প্রয়োজন, তখন বৃষ্টি না হয় তখন রোদ থাকে, তখন আমরা আরও বড় সমস্যায় পড়ে যাই। তো আলহামদুলিল্লাহ ও তখন যদি আমাদের মুরগি 2-4টা স্টক করে মরে, কিন্তু এছাড়া মুরগি মরে না। এই খামারে আমাদের একটা মুরগি মরে নাই, ওই খামারে আমার 2টা মুরগি মারা গেছে, 500 মুরগির মাঝে 2টা মুরগি মারা গেছে। তো এই খামারে কিন্তু এখনো পর্যন্ত একটা মরে নাই, সবগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুস্থ আছে, চঞ্চল আছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা কিন্তু মুরগিকে আহামরি কোনো যত্নও নেই না, আমরা মুরগিকে নামমাত্র যত্ন নেই, এটা না, যেটা না বললেই নয়। তো আজকে আমাদের মুরগির বয়স প্রায় 9 দিন। 9 দিনের মুরগিগুলো কতটা বড় হয়েছে এটা তো আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। যারা ব্রয়লার মুরগি নতুন খাবার দিতে চান তাদের উদ্দেশ্যে বলি যে মুরগিগুলোকে আপনার বেশি দিন পালন করা লাগে না, সর্বোচ্চ 1 মাস। ব্রয়লার মুরগি আপনার সর্বোচ্চ 1 মাসে আপনারা ফল পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।